হৃদয় বাজে লক্ষ জয় তৃপ্ত সুরে, দমদমাদম হৃদয় বাজে লক্ষ জয় তৃপ্ত সুরে। আজ ফিরে এসো বাংলায়, বলো বাংলা ভালোবাসা। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। কি জাদু বাংলা ভাষায়, আমায় কাদাই আমায় হাসায়, কত রঙিন স্বপ্ন দেখায়, আমি বাঁচি মরি যেন থাকি বাংলায়। আমন্ত্রণ আবারও বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সব থেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের লড়াইয়ে। বাংলাদেশ সহ 6টি মহাদেশের কয়েক কোটি দর্শক ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আয়োজনে বাংলা ভাষা নিয়ে এই আয়োজন দেখছেন শুধুমাত্র চ্যানেল আয়ের পর্দায়। কবির ভাষায় জিওবাই উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা, আর এমন শব্দ শুধুমাত্র বুঝি বাংলা ভাষাতেই মেলে। এত মধুর প্রতিটি ধ্বনি, প্রতিটি বর্ণ, এমন আপন প্রতিটি শব্দ আর কোথায় আছে? তবু বাড়ছে ভুল উচ্চারণ, ভাষার ভুল প্রয়োগ, ভুল বানান আমাদেরই ভুলে। অপমানিত হচ্ছে বাংলা ভাষা, আমরা বাংলা চর্চাকে দূরে সরিয়েছি চরম অবহেলায়। বন্ধুরা, তোমাদের এবং দর্শক আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, আর বাংলা ভাষাকে দিতে হবে তার যোগ্য সম্মান। আর এই সম্মান ফেরাতে জেগে উঠতে হবে সবার। আর একটিও ভুল বানান নয়, নয় একটি ভুল উচ্চারণ, আর এক মুহূর্তের জন্য অপমান নয় আমার মায়ের ভাষার। সারা পৃথিবীকে তোমরা জানিয়ে দেবে তুমি বাংলায় কথা বলো, তুমি বাংলার কথা বলো। প্রতিটি পর্বই সাজানো হয়েছে বাংলা ভাষাকে নিয়ে। দারুণ দারুণ মজার মজার সব খেলায় মেতে উঠবে দেশ সেরা বাংলাবিদেরা। কথা দিচ্ছি, টান টান উত্তেজনার ভিন্ন মাত্রার এক আয়োজনে আপনাদেরকে মাতিয়ে রাখবো। বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ এবং ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে নির্ধারণ করা হবে চূড়ান্ত বিজয়ীকে। দেশ সেরা বাংলাবিদ জিতে নেবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। মেধা ও মননে যারা কিনা দুটোতেই সমানে সমান, এরকম 80 জন লড়াকু বাংলাবিদকে আমরা খুঁজে এনেছি 8টি বিভাগ থেকে, যারা লড়বে স্টুডিও রাউন্ডে। আজকের পর্বে আমরা দেখব সিলেট, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বাছাই পর্ব। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আমাদের সিলেট বিভাগের বন্ধুরা বাংলাবিদ বাছাই পর্বে হাজির হয়েছিল দলে দলে। চলুন সেখান থেকে ঘুরে আসি। একসময়ের জালালাবাদ, এখনকার সিলেট। হযরত শাহজালাল শাহপরাণের পূর্ণভূমি সিলেট শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীতে চায়ের নগরী হিসেবে বিখ্যাত। এবারে আমরা এসেছি সিলেট বিভাগের সেরা 10 ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুঁজে বের করতে। এই বিভাগে প্রায় 4500 প্রতিযোগী নাম নিবন্ধন করেছে। বেশিরভাগ প্রতিযোগী হাজির হয়েছে বাছাই পর্বের জন্য। আমি দাঁড়িয়ে আছি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে। এখানে সকাল থেকেই সিলেট বিভাগের প্রতিযোগীরা হাজির হয়েছে। চলুন তাদের সাথে কথা বলে নিই। এটা কিছুই না, আমি যে এখানে অংশগ্রহণ নিচ্ছি এটাই বেশি, যে অনেকজনের সাথে যেটা অংশগ্রহণ নিচ্ছি এটাই আমার কাছে অনেক বেশি। আমাদের যে মহান ভাষা আন্দোলনের মাধ্যমে যে আমরা একটা ভাষা পেয়েছি, সেই ভাষার আসলে আমাদের আরও যত্ন বা আরও বেশি, অনেক বেশি জানার জন্য বা আরও জানার আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসছি। নিবন্ধন কার্ড নেবার সময় হয়ে গেছে, এবার ভেতরে ঢোকার পালা। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য, যে তারা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলা ভাষা, বাংলাদেশ সম্পর্কে কিছু শিখতে পারে, জানতে পারে, এটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং দেশের জন্য অনেক গৌরবের। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রথম ধাপের পরীক্ষা।
30টি নৈবেত্তিক প্রশ্ন, 30 নম্বর। বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে কেউ চলে যেতে পারে পরের ধাপে, জায়গা করে নিতে পারে সেরা 100-তে। সুতরাং সিলেটবাসী, বাংলায় জাগো। আমি মোটামুটি সব বিষয়েরই প্রস্তুতি নিয়ে এসেছি, তবে বিশেষ করে বাংলা অভিধান, বাংলা বানান এবং বাংলার ধ্বনিতত্ত্বগুলো আমি বিশেষভাবে আয়ত্ত করে নিয়ে এসেছি। দেখতে দেখতে 30 মিনিটের পরীক্ষা শেষ হয়ে গেল। এখন একটা বিরতি। আমরা তোমাদের জন্য অনেক চিপস আর চা রেখেছি। ইস্পাহানি চা দেশের সেরা চা। চা খেয়ে চাঙ্গা হয়ে নাও আর অপেক্ষা করো ফলাফলের জন্য। কারা হতে যাচ্ছ সিলেট বিভাগের সেরা 100 বাংলাবিদ। প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করেছে 800 প্রতিযোগী। উত্তরপত্র এসেছে সেই পরিমাণে। এই পাহাড় সমান উত্তরপত্র মূল্যায়ন করবে আমাদের এই যন্ত্র। মনে হয় সেও একটু ঘাবড়ে গেছে। আমরা পেয়ে গেছি সিলেট বিভাগের সেরা 100 জন বাংলাবিদ। আমাদের এই 100 জনের মধ্য থেকে বাছাই করে নিতে হবে সেরা 50 জনকে। সেজন্য আমাদের হাতে 20 নম্বরের একটি প্রশ্নপত্র রয়েছে। এটি একটি অনুধাবনমূলক প্রশ্নপত্র। 20 নম্বরের পরীক্ষা, যার সময় 20 মিনিট। বাংলা আমার শেষ, এই বাংলা সিলেট বিভাগের সেরা 50 তোমাদেরকে অভিনন্দন। আমরা শুরু করছি তোমাদের নিয়ে আমাদের পরের রাউন্ড, স্টুডিও রাউন্ড। আজকে তোমাদের জন্য বিচারক হিসেবে রয়েছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং কোহেলি রানী রায়, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় ও কলেজ। আমরা তোমাদের সঙ্গে আমাদের প্রথম প্রতিযোগিতা শুরু করছি। প্রতিযোগিতার নিয়মগুলো বলে দিচ্ছি। বিচারক বৃন্দের সামনে রাখা কাচের পাত্রে তোমাদের জন্য কিছু ভুল শব্দ রাখা রয়েছে। তোমরা সেখান থেকে 2টি করে শব্দ তুলবে এবং বোর্ডে সঠিক শব্দটি লিখতে হবে। একটু হাসো, সঠিক লিখেছো, তুমি ভালো লিখেছো। কয়রা ফলা এভাবে, আচ্ছা ঠিক আছে লিখেছে। অতিক্রমণীয় বানানটি সঠিক হয়েছে, কিন্তু শ্রেণী বিন্যাস কি লিখেছে একটু বলো তো। সঠিক হয়েছে, কিন্তু হাতে লেখা সুন্দর হতে হবে। সেরা 50-এর জন্য দ্বিতীয় খেলা। আমাদের বিচারক মাহিদুল ইসলাম 2টি করে শব্দ বোর্ডে লিখবেন। তোমাদেরকে সেটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। অধ্যাপক। অধ্যাপক উত্তর সঠিক হয়েছে। এলাকা। এলাকা ভুল হয়েছে। এলাকা। অনেক সহজ। লেখাপড়া। আমরা উত্তরটি নিতে পারছি না, এটা পরিষ্কার এ উচ্চারণ করতে হবে, লেখাপড়া। বিদিত। বিদিত মানে কি? সে না জেনেই 2টি সঠিক উত্তর দিয়েছে, এটিও উত্তর সঠিক হয়েছে। পদ্ম। পদ্ম না পদ্ম? পদ্ম। প্রথমেই সঠিক বলেছিল, পদ্ম এটির উচ্চারণ। আমরা নম্বর দিচ্ছি ওকে। প্রভাতী। আবার বলো। প্রভাতী। প্রভাতী উত্তর সঠিক হয়েছে। আর এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা। এবারে চলে যাব তৃতীয় প্রতিযোগিতায়। তোমাদেরকে একটি নির্ধারিত শব্দ দেয়া হবে। সেই শব্দের বর্ণগুলো দিয়ে তোমাদেরকে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এই যেমন ধরো বাংলাদেশ। বাংলাদেশ শব্দ ভেঙে আর কি কি শব্দ হতে পারে?
বাংলা, দেশ, লাশ, বালা ইত্যাদি। এরকম তোমাদেরকে একটি শব্দ দেয়া হবে। এই সম্পর্কে আরও তোমাদেরকে বলবেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আমি যে শব্দটি লিখব সেই শব্দের বর্ণগুলো ব্যবহার করে নতুন শব্দ লিখবে। তুমি নতুন করে কার এবং ফলা এবং রেফ ব্যবহার করতে পারবে। বিশেষ্য পদ ব্যবহার করতে পারবে, কিন্তু মানুষের নাম গ্রহণযোগ্য হবে না। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। তোমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছো ফলাফলের জন্য। এখন আমি যাদের নাম ঘোষণা করব তারা আমার সঙ্গে মঞ্চে চলে আসবে। প্রথমেই নাম ঘোষণা করছি শাহ মোহাম্মদ তাকরিম, রুকাইয়া ইসলাম, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, দীপা বারোই, হোমল্যান্ড আইডিয়াল স্কুল। তোমাদের সবাইকে অভিনন্দন। এবং যারা আমাদের সঙ্গে আজকে সেরা 20-এ যেতে পারছো না, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। তোমরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, অনেকগুলো প্রতিযোগিতার মধ্য থেকে আমরা এসেছি এবং আমরা শুরু করব আমাদের সেরা 20কে নিয়ে আমাদের পরের প্রতিযোগিতা। এই পর্দায় তোমাদের সামনে একটি পর্দা রয়েছে না, এখানে একটি শব্দ ভেসে উঠবে। পেছনে কম্পিউটার থেকে এটা প্রজেক্ট করা হচ্ছে। একটি এলোমেলো বর্ণবিন্যাসে একটি শব্দ তোমরা এখানে দেখতে পাবে। তোমার কাজটি হলো বর্ণটি সঠিক বিন্যাসে সঠিক অর্থপূর্ণ শব্দটি তোমার বলা। উত্তরাধিকারী। নাম বলো। উত্তরাধিকারী উত্তর সঠিক হয়েছে। পূর্ণ নম্বর 3 নম্বর পাচ্ছ তুমি। নাম বলো। দীপা বারোই আখি। ড্যাব ড্যাব। ড্যাব ড্যাব উত্তর সঠিক হয়েছে। রুকাইয়া ইসলাম। নত্যবিধান। নত্যবিধান উত্তর সঠিক হয়েছে। সমূল। সমূল ভিন। ভুল করেছো, তোমার নাম্বার 3 কাটা গেল। উত্তরটা ছিল দুরভিসন্ধিমূলক। এবারে যথারীতি তোমাদেরকে একটি শব্দ দেওয়া হবে, সেই শব্দের বর্ণগুলো দিয়ে তোমাদেরকে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। এবার একটি বর্ণ বাড়ানো হচ্ছে, কিন্তু নতুন করে কার এবং ফলা যুক্ত করা যাবে না। আমি যে বর্ণগুলো যেভাবে লিখব সেভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। এবারও সময় 3 মিনিট। শুরু হবে। সিলেট বিভাগের সেরা 20 ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, তোমাদেরকে অভিনন্দন। তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। এবারে আমরা জানিয়ে দেব এদের মধ্য থেকে কারা হয়েছে সেরা 10। আর যারা সেরা 20-এর মধ্য থেকে আমাদের সঙ্গে যেতে পারছো না, তোমাদের সকলের জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে উপহার সামগ্রী। সেরা 10-এর নাম ঘোষণা করছি। প্রথমেই রুকাইয়া ইসলাম। তোমাদের পুরস্কার প্রদানের জন্য আজ আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন জনাব ওমর হান্নান, মহাব্যবস্থাপক MM ইস্পাহানি লিমিটেড, এবং বাবলি পুরকায়স্থ, প্রধান শিক্ষক, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। শেষ হয়ে গেল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সিলেট বিভাগের বাছাই পর্ব। আমরা পেয়ে গেছি আমাদের সেরা 10। দেখা হবে অন্য বিভাগে অন্য প্রতিযোগীদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সিলেট বিভাগের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগো। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। দর্শক, সেই সময়টুকুকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। এই বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ। এবারে আমরা দেখে নেব নদী বিধৌত বরিশাল বিভাগে কি ঘটেছিল।
ধান নদী খাল এই তিনে বরিশাল। কীর্তনখোলা নদী তীরে বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর এই বরিশালে। শেরে বাংলা একে ফজলুল হক, সুরকার আলতাফ মাহমুদ, আরজ আলী মাতুব্বর, জাদুশিল্পী জুয়েলার্স সহ নানা বিখ্যাত ব্যক্তির জন্ম এই বরিশালে। আজকে আমরা এসেছি বরিশাল বিভাগের সেরা 10 ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ খুঁজে বের করতে। আমি দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে। মুই এখানে তো অনেক ভালো লাগতেছে, এই ধরনের সবাই একটা মিলবন্ধন হয়েছে এখানে। আসলে আমি খুবই এক্সাইটেড আর যেটা বলে উত্তেজিত আমি আসলে এই অনুষ্ঠান নিয়ে প্রতিযোগিতা নিয়ে আমি কি বলবো আর বলার ভাষাই নেই। এখান থেকে আমি বাংলা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবো, বাংলার ব্যাকরণ সম্পর্কে, বাংলা গ্রামার সম্পর্কে অনেক ভালো একটা বিষয় জানতে পারবো। এটা আসলে তো বাংলা ভাষার উপর একটা প্রতিযোগিতা, তো বাচ্চারা যেন বাংলা ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, বাংলা ভাষা জানতে পারে এবং বাংলা ভাষার মাধ্যমে নিজের সংস্কৃতিকে জানতে পারে, এজন্যই বাচ্চাকে এখানে নিয়ে আসা। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। শুদ্ধ বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। প্রথম ধাপের পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন, 30 নম্বর। সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে কেউ চলে যেতে পারে পরের ধাপে, জায়গা করে নিতে পারে সেরা 100-তে। সুতরাং বরিশালবাসী, বাংলায় জাগো। এবার আমরা সবাই আমাদের স্কুলের বান্ধবীরা সবাই মিলে একটি আলোচনা করেছি যে এত সুন্দর একটি অনুষ্ঠান, এই বাংলা বিষয় নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের উচিত এখানে অংশগ্রহণ করা। প্রথম ধাপে 30 মিনিটের পরীক্ষা শেষ হয়ে গেল। এখন একটা বিরতি, আর এই বিরতিতে তোমরা চা আর চিপস খেতে পারবে। ইস্পাহানি তোমাদের জন্য অনেক চা আর চিপস রেখেছে। ইস্পাহানি মির্জাপুর চা দেশের সেরা চা। চা খেয়ে চাঙ্গা হয়ে নাও আর অপেক্ষা করো ফলাফলের। কারা হতে যাচ্ছ আজকে সেরা 100 জন। আমরা পেয়ে গেছি বরিশাল বিভাগের সেরা 100 জনকে। এবার তাদের মধ্যে থেকে আমরা বাছাই করে নেব সেরা 50 জনকে। সেরা 50-এর পরীক্ষা এখনই শুরু হবে। একটি অনুধাবনমূলক প্রশ্নপত্র দেওয়া হবে যার পূর্ণমান 20। আমি আমাদের পাঠ্য বই আছে বাংলা সেকেন্ড পেপার, সেইটা পড়ে আসছি, আর কিছু বানান রীতি, উচ্চারণ বিধি এগুলো দেখে আসছি। মাতা আসমা ইয়াসমিন, মারিয়া মাতা হোসনে আরা বেগম, আব্দুল্লাহ মামুন মাতা তাহমিনা ফারুক। আমরা পেয়ে গেছি আমাদের বরিশাল বিভাগের সেরা 50 বাংলাবিদ। তাদের সঙ্গে শুরু করব আমরা আমাদের পরের ধাপ। বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং তপঙ্কর চক্রবর্তী, সাবেক অধ্যক্ষ অমৃতলাল দে মহাবিদ্যালয় বরিশাল। তোমার দুটি বানানই ভুল হয়েছে। কালিদাস লিখতে দন্ত স হবে। তোমার প্রথম বানানটি শুদ্ধ হয়েছে, কিন্তু দ্বিতীয় বানানটি অশুদ্ধ। তোমার মুমূর্ষ শব্দটা ভুল হয়েছে। তোমার খুব বেশি দায় নেই, আমরা বড়রাও এই শব্দটিকে মুমূর্ষ বলি, শব্দটি আসলে মুমূর্ষু। এবারে শুরু করব আমাদের পরের ধাপ। এই ধাপে বিচারক মাহিদুল ইসলাম তোমাদেরকে বোর্ডে 2টি করে শব্দ লিখে দিবেন। তোমাদেরকে সেটি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। আর এই পর্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিচারক মাহিদুল ইসলামকে। একটুকু। আবার বলো। একটুকু। আমি কি এখানে 2টি শব্দ লিখেছি না একটি শব্দ? একটুকু। হ্যাঁ, একটি শব্দ লিখেছি।
উত্তর সঠিক হয়েছে। অখ্যাত, বিখ্যাত। এই জায়গাটার উচ্চারণ সে করেছে জফলার সাথে এরকম অখ্যাত, এটি সঠিক হয়েছে আর এটি ভুল হয়েছে। এটিকে বলেছে বিখ্যাত। আমি এই জায়গাটা একটু আলোচনা করতে চাচ্ছি। অখ্যাত শব্দটা এসছে হলো খ্যাত থেকে। অখ্যাত মানে খ্যাত নয়। এই জফলা যদি আগে থাকে, শব্দের শুরুতে থাকে, জফলা আকার শুরুতে থাকলে তার উচ্চারণ হবে যদি এটি নেতিবাচক শব্দ হয়ে যায় অবসে, তখন এটির কোনো পরিবর্তন হয় না, এটি থাকে অখ্যাত। আর বিখ্যাত হলো নেতিবাচক শব্দ নয়, সুতরাং এটি জফলা মাঝখানে থাকলে তখন এর জফলা আকারের উচ্চারণ হয়ে যায় এটি হবে বিখ্যাত। পরিপ্রেক্ষিত। হলো না, পরিপ্রেক্ষিত। তোমার রফলার উচ্চারণে একটু সমস্যা আছে, পরিপ্রেক্ষিত হবে এটির উচ্চারণ। অধ্যবসায়। উত্তর সঠিক হয়েছে, অধ্যবসায়। বরিশাল বিভাগের সেরা 50কে নিয়ে আমরা 2টি খেলা শেষ করলাম। এবার আমরা তৃতীয় খেলায় চলে যাব। আমি 5টি বর্ণের একটি শব্দ তোমাদের জন্য উপস্থাপন করব। এই 5টি বর্ণকে নানাভাবে ব্যবহার করে নতুন বিন্যাস করে, নবতর বিন্যাসে তুমি যত বেশি অর্থপূর্ণ শব্দ লিখতে পারবে তত সংখ্যক নম্বর তুমি পাবে। বরিশাল বিভাগের সেরা 50-এর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেছে নিয়েছি সেরা 20 জনকে। আমি এখন 20 জনের নাম ঘোষণা করব। প্রথমে সৈয়দা ফাতেমা আহসান, নিশাত ফারিয়া, জান্নাতুল, গৌরবজিৎ বিশ্বাস, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এবং শেষ নামটি বলছি মোহাম্মদ মাহির আল ইসলাম। সেরা 20-এর প্রথম 10 জনকে নিয়ে আমরা শুরু করব আমাদের স্টুডিও পর্ব। স্টুডিও পর্বে তোমাদের জন্য রয়েছে 2টি খেলা, একটি হিজিবিজি আর একটি বর্ণবদল। তোমাদের সামনে একটি পর্দা রয়েছে, তোমাদের জন্য 10টি শব্দ এলোমেলো, তোমাকে এটা সঠিকভাবে সাজাতে হবে। ইতোমধ্যে। ইতোমধ্যে সঠিক উত্তর। তোমার নাম বলো। সৈয়দা ফাতিমা আহসান। প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা শুদ্ধ হয়েছে 3 নম্বর, কিন্তু উচ্চারণটি হয়নি। প্রতিদ্বন্দ্বিতা 3 নম্বর পাচ্ছ। এবারে আমরা দ্বিতীয় প্রতিযোগিতায় চলে যাব। যথারীতি তোমাদেরকে একটি শব্দ দেওয়া হবে, সেই শব্দের বর্ণগুলো দিয়ে তোমাদেরকে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। সেরা 20 তোমাদেরকে অভিনন্দন, তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। এখন এদের মধ্য থেকে আমাদের বিচারক মণ্ডলী বেছে নিয়েছেন সেরা 10 জনকে। আমি এখন যাদের নাম ঘোষণা করব তারা মঞ্চে চলে আসবে। মোহাম্মদ জুবায়ের আল মাহমুদ, এবং মুহতাসিন আল কাফি। সেরা 10 তোমাদেরকে অভিনন্দন। আর যারা আমাদের সঙ্গে আজকে যেতে পারছো না, তোমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আজকে সারাদিন তোমরা আমাদের সঙ্গে ছিলে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এবং আমরা জানি তোমরা নিজেরাও শুদ্ধ বাংলার চর্চা করবে এখন থেকে এবং অন্যদের উৎসাহিত করবে। আর তোমাদের জন্য ইস্পাহানি মির্জাপুর রেখেছে উপহার সামগ্রী। এবারে আমি বলে দিচ্ছি আজকে সেরা 10 উপহার হিসেবে কি পাবে। আজকে সেরা 10 উপহার হিসেবে পাচ্ছে বাংলা একাডেমি প্রণীত একটি অভিধান, ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং বাংলাবিদ সনদ, যে সনদ তোমাদের পৌঁছে দেবে ঢাকায় মূল পর্বে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে। তিনি আর কেউ নয়, চেয়ারম্যান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বরিশাল বিভাগের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ থেকে বিদায় নিচ্ছি। বাংলায় জাগো। বন্ধুরা, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে এবারে নিয়ে নেব একটি চা বিরতি। বিরতির সময়টুকুতে আমি বরং এক কাপ চা খেয়ে আসি। মনে আছে নিশ্চয়ই, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানী মির্জাপুর। প্রিপারেশন ভালো, বাট অনেক স্কুল থেকে অনেক ভালো ভালো স্কুল থেকে স্টুডেন্টরা আসছে, কি করবো তো জানি। বাংলায় জাগো ভরপুর, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আজকের লড়াই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের বাছাই পর্ব, যেটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে। একসময়ের জাহাঙ্গীরনগর, আজকের ঢাকা, বাংলাদেশের রাজধানী। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে। বুঝতেই পারছেন, আজকে আমরা খুঁজে বের করব ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সেরা 20 ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদকে। আমরা দাঁড়িয়ে আছি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে। প্রিপারেশন ভালো, বাট অনেক স্কুল থেকে অনেক ভালো ভালো স্কুল থেকে স্টুডেন্টরা আসছে, কি করবো তো জানি। এই বিভাগে নাম নিবন্ধন করেছে প্রায় 7,500 প্রতিযোগী। তার বেশিরভাগ প্রতিযোগী হাজির হয়েছে আজকে বাছাই পর্বে অংশগ্রহণের জন্য। বাংলা প্রতিযোগিতায় আসছি বাংলা আরও ভালোভাবে জানার জন্য, কতটা জানি সেটার মূল্যায়ন করার জন্য। প্রতিযোগিতা অনেক, কিন্তু ভালোভাবে পড়লে আর একটা ভালো পরীক্ষা দিলে আমি টিকেও যেতে পারি। আর এটা এত বড় একটা উৎসব, এই জন্যই ভালো লাগছে বেশি, পার্টিসিপেশনটাই বেশি। নিবন্ধন কার্ড নেবা লম্বা লাইন, সব শিক্ষার্থী নেবেন নিবন্ধন কার্ড। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই আমরা মনে করি যে এই একটা উদ্যোগের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই শুদ্ধ করে বাংলা বলা, লেখা বা চর্চা, এটা উদ্যোগী হবে, উদ্বুদ্ধ হবে, এই ভাবনা থেকে মূলত আমরা এখানে এসেছি। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা আমি সমুন্নত রাখব। 30 মিনিটের পরীক্ষা, 30টি নৈবেদ্যিক প্রশ্ন, 30 নম্বর। সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যে কেউ জায়গা করে নিতে পারে সেরা 200-তে। সুতরাং ঢাকাবাসী, বাংলায় জাগো। আমি একজন প্রতিবন্ধী, আমার একটা হাত নেই, তারপরও আমি চেষ্টা করি যতটুকু যে বাম হাত দ্বারা সব কিছু সম্পূর্ণ করতে। আমি বাংলা ভাষাকে অনেক ভালোবাসি, আমি বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, তাই আমি আজকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে এসেছি। তুমি এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছো? আমি বিভিন্ন বাংলা বই পড়েছি, বাংলা ব্যাকরণ পড়েছি, তো এভাবে টিচাররাও কিছু সাজেশন দিয়েছেন এভাবে। জয়ের তৃপ্ত সুরে, দমদমাদম হৃদয় বাজে, লক্ষ্য জয়ের তৃপ্ত সুরে, আজ ফিরে এসো বাংলায়। সেরা 50 নিয়ে শুরু করছি আমাদের স্টুডিও পর্ব। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিচারক বৃন্দের সঙ্গে। বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক কানেস ফাতেমা। সেরা 50-এর সঙ্গে প্রথম খেলা। রাফাত তানজিম স্নেহা, তোমার দুটো বানানই শুদ্ধ হয়েছে। বর্ণালী বানানটা শুদ্ধ, বয়োজ্যেষ্ঠ এখানে কিন্তু বিসর্গ হবে না, কারণ পাশে কিন্তু আমাদের ঘোষ ধ্বনি আছে একটা, হ্যাঁ, ঘোষ বর্ণ আছে, যে কারণে কিন্তু বিসর্গ চিহ্নটা হবে না। তুমি যে বিসর্গ ব্যবহার করেছো, এটা কোলনের মতো মনে হচ্ছে, এটা
তোমাদের সতর্ক হতে হবে। প্রতিবাদ লিপি বানানটা শুদ্ধ, কিন্তু আস্তা কুর, হ্যাঁ, এই বানানটা কিন্তু তোমার ঠিক হয়নি। শুরু করব পরের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম বোর্ডে 2টি করে তোমাদের জন্য শব্দ লিখবেন, তোমাদের সেটি প্রমিত উচ্চারণ করতে হবে। প্রথমটা পুরোহিত, আর পরেরটা পরহিতা। পরেরটা কি বলেছো? পরহিত। পরহিত। এই উচ্চারণটা ভুল হয়ে গেল। পরহিত, এটা হতো পুরোহিত, এটা পরহিত বলেছে, এটা হতো পরহিত। প্রথমটা অন্ন আর দ্বিতীয়টা অন্য। উত্তর সঠিক হয়েছে। বলো। মন, মন, মন। ৮০ তোলায় শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। পাগল মন, সেইটিকে মন মন বলেছে, এটিকে মন বলেছে, তার দুটি উচ্চারণই ভুল হয়েছে। প্রথমটা পক্ষ আর পরেরটা পক্ষ। এটি হলো পক্ষ আর এটি হলো পক্ষ। খিওর সাথে মফলা রয়েছে, একটি নাসিক্য ধ্বনিও উচ্চারণ করতে হবে। এরপরে আমরা তোমাদের 50 জনকে নিয়ে চলে যাব আমাদের তৃতীয় প্রতিযোগিতায়। এখন তুমি কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না আমি তা বলে দিচ্ছি। এই শব্দের ব্যবহৃত বর্ণগুলো দিয়েই তোমাকে নতুন করে সাজাতে হবে, কিন্তু বর্ণগুলোর সাথে ব্যবহৃত আকার, একার, হ্রস্বইকার, দীর্ঘইকার, উকার, রেফ, মফলা, বফলা এসব যুক্তও করা যাবে, বিয়োজনও করা যাবে। তোমাদের 30 জনকে অভিনন্দন। তোমাদের সঙ্গে আমরা এখন 2টি প্রতিযোগিতা সম্পন্ন করব, একটি হিজিবিজি আর একটি বর্ণবদল। প্রবহমানতা। প্রবহমানতা সঠিক উত্তর। অপরিসীম। অপরিসীম সঠিক উত্তর। নিবিড়তা। নিবিড়তা সঠিক উত্তর। সেরা 30 তোমাদের প্রথম প্রতিযোগিতাটি শেষ হলো, এবারে দ্বিতীয় এবং শেষ প্রতিযোগিতা। এবার আকার, হ্রস্বইকার, জফলা, মফলা, বফলা, রেফ এসব পরিবর্তন করা যাবে না, নতুন সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। যা থাকবে, যে বর্ণের সাথে যা আছে সেই বর্ণটি সেই হুবহু সেইভাবে ব্যবহার করতে হবে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। তোমরা শেষ করেছো তোমাদের প্রতিযোগিতা। আমরা জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো ফলাফলের জন্য। আমি যাদের নাম ঘোষণা করব তোমরা মঞ্চে চলে আসবে। প্রথমে মোহাম্মদ শামসুল তানভীর, মুশফিকুল আমিন, মোহাম্মদ হান্নান মোল্লা। ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সেরা 20 ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, তোমাদের অভিনন্দন। তোমাদের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মান্নান ভূঁইয়া, প্রিন্সিপাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শেষ হয়ে গেল ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব। আমরা পেয়ে গেছি আমাদের সেরা 20। বাংলায় জাগো। আজকের পর্বের সবশেষে আমরা দেখে নেব রাজশাহী বিভাগের বাংলাবিদ বাছাই পর্ব।
আমের নগরী রাজশাহী। সারা দেশ জুড়ে রাজশাহীর আমের সুনাম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ রাজশাহী বিভাগীয় শহরের প্রাথমিক বাছাইয়ে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, যা রাজশাহী পুলিশ লাইন স্কুল নামে বেশি পরিচিত। রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে এখানে হাজির হয়েছে আমাদের প্রতিযোগীরা। চলুন তাদের সাথে কথা বলে নিই। আসলে আমরা যারা নিউ জেনারেশন, আমরা বাংলাটাকে সেভাবে ধারণ করতে পারিনি নিজের মধ্যে। তো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আশা করি ভালো কিছু একটা করতে পারবো। ইংরেজি মাধ্যম থেকেও কেউ কেউ হাজির হয়েছে আমাদের এই প্রতিযোগিতায়। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তুমি বাংলা কম্পিটিশনে আসার পেছনে কারণ কি? কারণ অ্যাকচুয়ালি হচ্ছে ট্রাই করলে তো সমস্যা নেই। শিক্ষার্থীরা নিবন্ধন কার্ড নিয়ে নিয়েছে, অতএব আমরা শুরু করে দেই। এবার পরীক্ষা শুরুর সময় হয়ে গেছে। এই হল সেই শ্রেণীকক্ষ যেখানে আমরা আমাদের জীবনের সেরা সময়গুলো কাটিয়েছি, আর এই শ্রেণীকক্ষগুলোই তৈরি করে আমাদের জীবনের আসল ভিত। প্রশ্ন কি কঠিন হয়েছে? একটু কঠিন না, সহজই হয়েছে। সেরা 50-এর পরীক্ষা এখনই শুরু হবে। একটি অনুধাবনমূলক প্রশ্নপত্র দেয়া হবে যার পূর্ণমান 20। আমরা আমাদের সেরা 50-এর সঙ্গে এখন শুরু করব পরবর্তী খেলা। তোমার উত্তর সঠিক হয়েছে। আমাদের পরবর্তী প্রতিযোগী নিবেদিকা পাল। সঠিক হয়েছে তোমার উত্তর। তুমি একবার ঠিক লিখেছিলে, কিন্তু আমরা তোমাকে নম্বর দিতে পারছি না, তোমার বানানটি ভুল হয়েছে। এখন আমরা শুরু করব আমাদের দ্বিতীয় খেলা। তোমরা বানান রীতি নিয়ে কাজ করলে এবার শুদ্ধ উচ্চারণ, যেটিকে আমরা প্রমিত উচ্চারণ বলি, প্রথমে আমরা শুরু করছি। এটি উচ্চারণ করবে তুমি। সজ্জা। সজ্জা। উচ্চারণ সঠিক হয়েছে। তোমাকে বলতে হবে এটির সঠিক উচ্চারণ। বিপক্ষ। বিপক্ষ উচ্চারণটি ভুল হয়েছে। এবার তৃতীয় খেলা। তোমাদেরকে একটি শব্দ দেয়া হবে। সেই শব্দে যে কয়টি বর্ণ রয়েছে সেই বর্ণগুলো দিয়ে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে। তোমাদের জন্য শব্দ হচ্ছে বিদ্যালয়। আমি সেরা 20 জনের নাম ঘোষণা করছি। নাম ঘোষণা করলে সবাই এক এক করে এসে আমার পিছনে দাঁড়াবে। প্রথমেই রূপবা নাওফাত। আমরা পেয়ে গেছি আমাদের সেরা 20 বাংলাবিদ। এদের প্রথম 10 জনকে নিয়ে এখন আমরা খেলবো হিজিবিজি। প্রথম শব্দ পর্দায় ভেসে উঠবে, চোখ রাখো। হ্যাঁ, তুমি বলো। পরিষ্কার। পরিষ্কার। উত্তর সঠিক হয়েছে।
আমি একটি শব্দ এখানে লিখব, আগে লিখছি না, আমি নিয়মটা আগে বলছি। এই শব্দ যে কয়টি বর্ণ দিয়ে গঠিত হয়েছে সেই বর্ণ কটিকে তোমরা নানাভাবে ব্যবহার করে কতগুলো শব্দ লিখতে পারো। অর্থপূর্ণ শব্দ লিখতে হবে, অর্থহীন শব্দ লিখলে নাম্বার পাবে না। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে আমরা সেই কাঙ্ক্ষিত সেরা 10 প্রতিযোগীকে পেয়ে গেছি। এখন আমি তোমাদের নাম ঘোষণা করব, নাম ঘোষণা করলে তোমরা চলে এসো। প্রথমেই সাউদা খানম শান্তা। উপহার সামগ্রী দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মাওলা। শেষ হয়ে গেল আমাদের রাজশাহী বিভাগের বাছাই পর্ব। আমরা পেয়ে গেছি আমাদের সেরা 10 প্রতিযোগী, যারা অংশগ্রহণ করবে সারা দেশের প্রতিযোগীদের সঙ্গে ঢাকায়। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি খুবই আনন্দিত। আসলে এর আগেও আমরা একটা প্রতিযোগিতায় দুজন একসঙ্গেই ঢাকায় গিয়েছিলাম, একা একা যেতে ভালো লাগে না। তো দোয়া করছিলাম যেন যদি হই তো দুইজনই হই। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ যে আমরা দুইজনই হয়েছি এবং আমি খুবই আনন্দিত। বন্ধুরা, দেখলে তো সারা দেশে কেমন ব্যাপক সাড়া ফেলেছিল আমাদের এই প্রতিযোগিতা। ভাষা নিয়ে লড়তে এসেছিল কত ছেলে মেয়েরা, আমরা পেয়েও গেলাম অনেককেই। অর্থাৎ নিয়মিত চর্চার সুযোগ পেলে বাংলা ভাষা তার জৌলুস ফিরে পাবে। আমরা বিশ্বাস করি তোমাদের মতো বাংলাবিদদের হাত ধরেই বাংলা ভাষা সমাদৃত হবে সমগ্র বিশ্বে। আজ সময় শেষ, যাবার আগে জানিয়ে দিই চূড়ান্তভাবে নির্বাচিত বাংলাবিদেরা কে কি পাচ্ছে। চূড়ান্তভাবে নির্বাচিত শীর্ষ বাংলাবিদ পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাবে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি, আর শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাবে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং ল্যাপটপ। আজ সময় শেষ, চলে যেতে হচ্ছে। ফিরে আসবো আগামীর পর্বে, যখন আমার সাথে থাকবে দেশ সেরা 80 জন বাংলাবিদ এই স্টুডিওতে। আর প্রধান 3 বিচারক হিসেবে কে কে থাকছেন আমাদের সাথে সেটি আর এখন বলছি না। সে পর্যন্ত আপনার মুহূর্তগুলো ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। জানেন তো, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দীপিতা। আত্মাভিমান। আত্মাভিমান।